নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি খুবই মজাদার আর খুবই টেস্টি। ছোট থেকে বড়রা সবাই কিন্তু এই রেসিপিটা একবার খেলে কিন্তু বারবার বানাতে বলবে। আর তাল শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন। বারবার কিন্তু তালের এই রেসিপিটাই বানানোর আবদার করবে বাড়ির লোকেরা। তা সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। কখন কীভাবে আমি এই রেসিপিটা বানাই সেটা কিন্তু পারবেন না দেখলে আপনারা কিন্তু বানাতে পারবেন না। এখানে দেখুন আমি একটা বাটির মাপ করে 1 বাটির মতো তালের কাঠটা নিয়েছি। নিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াই দিয়ে দিলাম আর 1 চামচ মতো চিনিও দিয়ে দিলাম। কেননা তালের সব তাল কিন্তু মিষ্টির মধ্যেও একটু তেতকুটে ভাব থেকেই যায়। তার জন্য তালের কাঠটা এইভাবে গ্যাসের উপরে একটু 2 থেকে 3 মিনিট মতো 1 চামচ চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলে তেতো ভাবটা একদম কেটে যায়। আর এই তালের জিনিস খেলে কিন্তু অনেকজনা হজম করতে পারে না। আর এইভাবে কিন্তু একবার জাল দিয়ে এই কাঠটাকে যদি রেসিপি বানানো যায় তাহলে কিন্তু হজমের দিক থেকে কিন্তু কোনো সমস্যা থাকবে না। দেখুন কালারের যে তালের যে কালারটা সেটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। বেশি ফোটানোর কোনো দরকার নেই, এইভাবে কালারটা একটু চেঞ্জ করে নিলেই হবে। তারপরে এখানে দিয়ে দেব আমি ওই বাটির মাপ করি 1 বাটি মতো দুধ আর হাফ বাটি মতো জল। এখানে সম্পূর্ণ রেসিপিটা আপনারা দুধ দিয়েও বানাতে পারেন বা সম্পূর্ণ রেসিপিটা আপনারা জল দিয়েও বানাতে পারেন, তবে দুধ দিয়ে বানালে তার টেস্টটা কিন্তু বেশ ভালো লাগে। দেখুন এখানে 1.5 বাটি মতো এখানে জল দুধ মিলিয়ে দিয়ে দিলাম 1 বাটি তালের কারের মধ্যে। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি 1 বাটি এখানে সুজি দিয়ে দেব। মাপটা যদি ঠিক মতো আপনারা দেন তাহলেই কিন্তু রেসিপিটা সুন্দর হবে। শেষ পর্যন্ত ওর জন্য আমি অনুরোধ করব মাপগুলো আপনারা ভালো করে রেসিপিটাকে ফলো করবেন, তারপরে কিন্তু বানাবেন। না হলে কিন্তু পারফেক্ট আপনারা বানাতে পারবেন না, তখন কিন্তু অসুবিধাতে পড়বেন আর জিনিসও কিন্তু নষ্ট হবে। এইভাবেই ভালো করে সুজিটাকে দেওয়ার পর নাড়াচাড়া করে নেব। সুজি ভেজে নেওয়ার কোনো দরকার নেই, ভালো করে মিডিয়াম ফ্লেমে এখানে কিন্তু রান্না করে নিতে হবে আস্তে আস্তে। যত ভালো করে নাড়াচাড়া করে নিয়ে রান্না করবেন ততই কিন্তু সুজিটা সিদ্ধও হয়ে যাবে। যেভাবে আমি মাপ করে জল আর দুধটা দিয়েছি ভালো করেই কিন্তু সুজিটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন একদম সুজিটা সিদ্ধ হয়ে গেছে আর একটা শক্ত ডোয়ের মতো হয়ে যাবে। কড়াই থেকে দেখবেন যখন ভালো করে উঠে আসছে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এই সুজির ডোটাকে তুলে অন্য একটা থালায় আমি তুলে নেব। একদম সহজ একবার রেসিপি, একবার দেখলেই সবাই কিন্তু বানাতে পারবে এই রেসিপিটা। ওই জন্য অনুরোধ করব সম্পূর্ণ রেসিপিটাকে ফলো করবেন যাতে আপনারা বাড়িতেও পারফেক্ট বানাতে পারেন। দেখুন সুন্দরভাবে একটা ডো আকার হয়ে গেছে আর কড়াই থেকে কিন্তু খুব সহজেই উঠে আসছে। এবার অন্য একটা পাত্রে তুলে নেব আর এইভাবে কিন্তু একটু ছড়িয়ে দেব যাতে অতিরিক্ত যে গরমটা সেটা কিন্তু একটু কমে যায়। কেননা বেশি ঠান্ডা আমি করব না, এই সুজিটাকে গরম অবস্থাতেই কিন্তু ভালো করে মেখে নিতে হবে। হাত যতটা সহ্য করতে পারবে সেই অনুযায়ী কিন্তু আপনারা হাত দেওয়ার চেষ্টা করবেন, কেননা যত গরম থাকবে ততই কিন্তু ভালো মাখা যায়। আর মসৃণ যে সুজি একটা খচা খচা হয়ে থাকে সেটা কিন্তু একদম থাকবে না ভালো করে মাখলে। আর অবশ্যই কিন্তু গরম অবস্থায় মাখবেন, কেননা যতটা হাত সহ্য করতে পারবে সেই অনুযায়ী কিন্তু আপনারা হাতটা দেবেন। দেখুন আমি মাখা হয়ে গেছে আর পুরো একদম মসৃণ আটার ডোয়ের মতো হয়ে গেছে, কোনো খচা ভাব নেই। আপনারা আশা করি দেখে বুঝতেই পাচ্ছেন সুন্দরভাবে মাখা হয়ে গেল। এবার আমি 1 চামচ মতো ঘি আমি এখানে দিয়ে দিলাম যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। আর হাতে যে লেগে যাচ্ছে চ্যাটচ্যাটে একটা ভাব সেটা কিন্তু একদম হবে না। এই ডোটা একদম মসৃণ একটা ডো তৈরি করা হয়ে যাবে। আর আপনারা হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে এখানে সাদা তেল 1 চামচ মতো দিয়েও আপনারা মেখে নিতে পারেন, তবে ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। দেখুন ভালো করে ঘিটাকে মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে এবার হাতটাকে ধুয়ে আমি বেশ পুলির আকারে শেপ দিয়ে নেব। আপনারা যে কোনো আকারে এখানে শেপ দিয়ে নিতে পারেন, তবে আমি আজকে তালের রসপুলি বানাবো বলে এখানে পুলির আকারে শেপটা দিয়ে নেব। দেখুন সুন্দরভাবে মাখা হয়ে গেল।
দেখুন কতটা সহজ আজকের রেসিপিটা, একবার বানালেই কিন্তু এইভাবেই বানাবেন। দেখুন আমি কিভাবে পুলিটা বানাই। একদম ছোট ছোট পুলি নিয়ে নিয়েছি লেচি করে। এবার এইভাবে একটু লম্বা করে দুধারে কিন্তু একটু চাপ দিয়ে সরু করে নেব, যেরকম আমরা পিঠে পুলি বানাই সেই ধরন করেই করে নেব। এর ভিতরে কোনো আমি পুর দিচ্ছি না, আপনারা পুর দিয়েও বানাতে পারেন একটু বড় বড় করে। তবে আমি পুর ছাড়াই আজকে তালের যে রসপুলি সেটাই কিন্তু বানাতে চলেছি। খুব সহজ একটা রেসিপি, কিন্তু টেস্টটা অসাধারণ হয়। দেখুন কত সহজ বানানো হয়ে যাচ্ছে, একদম মিনি পুলি। দেখুন কতটা সুন্দর মজাদার একটা রেসিপি। এবার একটা চিনির সিরা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম ওই বাটির মাপ করেই চিনি, আর ওই বাটির মাপ করেই 1.5 বাটি মতো জল। এই রসটা হবে একটু পাতলা, খুব একটা ঘন হবে না। আর এদিকে পুলিগুলোও কিন্তু সুন্দর বানানো হয়ে গেছে। অন্য একটা পাত্রে সম্পূর্ণ পুলিগুলো আগে বানিয়ে নিয়ে আমি এখানে একটা অন্য কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছিলাম। তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে এইভাবে একে একে পুলিগুলোকে ছেড়ে দেব, আর হাই ফ্লেমে পুলিগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু খুন্তি দিয়ে উল্টাতে যাবেন না, তাতে কি হবে পুলির গায়ে একটা খুন্তির দাগ লেগে যাবে, আর দেখতেও ভালো লাগবে না, আর পুলিগুলো কিন্তু সুন্দরভাবে ভাজাও যাবে না। আপনারা পুলিগুলো তেলের মধ্যে দেওয়ার পর কিন্তু 1 মিনিট ছেড়ে দেবেন, তাহলেই দেখবেন তারপরে কিন্তু একটু উল্টাতে যাবেন, দেখবেন খুব সুন্দর একটা কালারও চলে আসবে, আর দেখতেও বেশ ভালো লাগবে। দেখুন কত সহজভাবেই আমি পুলিগুলোকে ভেজে নিলাম। আর এদিকে যে রসটা করেছিলাম সেই রসেরটাও বেশ একটু গরম আছে, তার মধ্যে কিন্তু দিয়ে দিলাম। তেল থেকে তোলার পরই আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর রসটাকে এইভাবে গরম করে নিয়ে যদি পুলিগুলো দেন, তাহলে খুব সহজেই কিন্তু পুলির ভিতরে রসটা প্রবেশ করবে, খুব তাড়াতাড়ি রসটা প্রবেশ করবে, আর পুলিগুলো কিন্তু খুবই নরম সফট হবে। দেখুন বাকি যে পুলিগুলো ছিল সেই একইভাবে আমি পুলিগুলোকে ভেজে নিচ্ছি। খুব সহজ একটা রেসিপি, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। ছোট থেকে বড়রা আশা করি এই রেসিপিটা খুবই মজা করে খাবে, আর বানালে একটু বেশি করেই বানাবেন, না হলে কিন্তু কম পড়ে যেতে পারে। দেখুন সুন্দরভাবে এগুলোও ভাজা হয়ে গেল। একে একে সব তুলে নিলাম। তুলে নিয়ে আমি ওই চিনির শিরার মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে চিনির শিরাটাকে তাতে কিন্তু বেশ 5 মিনিট মতো এইভাবে ছেড়ে দিলেই কিন্তু অনায়াসে এই চিনির শিরাটা যে পুলির মধ্যে প্রবেশ করবে। দেখুন 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি কতটা সফট আর কতটা লোভনীয় হয়েছে। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই সুন্দর। এবার একটা অন্য পাত্রে তুলে নেব, আর গরম গরম এরকম তালের রসালো পুলি বাড়ির প্রতিটা লোককেই আমি পরিবেশন করব। তা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে আরও উৎসাহ এনে দেবে নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর অবশ্যই কিন্তু এইভাবেই একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে এরকম তালের পুলি খেতে। তাল কিন্তু এখন বাজারে বা প্রতিটা ঘরে এরকম তাল কিন্তু থেকেই যায়, তাই বলবো একবার অন্তত এইভাবে তালের পুলি বানিয়ে বা খেয়ে দেখুন। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের রেসিপিতে।